পাকিস্তানি মাটিতে পাকিস্তানকে হারিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করেছিলাম। আমাদের সামনে সুযোগ ভারতের মাটিতে হারানো। কিন্তু এই ইতিহাস সৃষ্টি করতে হলে আমাদের সামনে তিনটে বাধা আছে। তিনটে বাধা সম্পর্কে আজ আমরা জানব। ভারতের মাটিতে ভারতকে হারানো আসলেই কঠিন। লাস্ট আপনার 16টা সিরিজের ভিতর ভারতকে কেউ হারাতে পারেনি। এর ভিতরে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আপনার ইংল্যান্ড, বিশ্বের বাঘা টিম এসেছিল ভারতকে হারাতে, কিন্তু ভারতকে কেউ হারাতে পারেনি। এখন বাংলাদেশের সামনে এটা সুবর্ণ সুযোগ ভারতকে হারানো, কিন্তু ভারতের মাটিতে ভারতকে হারানো খুবই টাফ। এবং এর বিরুদ্ধে সফলতা লাভ করার জন্য ভারতের তিনটা প্রধান অস্ত্র আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে। এটা যদি ঠেকানো যায় তাহলে বাংলাদেশ সফলতা লাভ করবে। আজ আমরা এই তিনজন সম্পর্কে জানবো। প্রথমত হলো বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে খুবই ভালো, তার বিশেষ করে টেস্টের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। যেমন আপনি ধরেন বিরাট কোহলি টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে 9টা ইনিংস খেলছে। 9টা ইনিংসের মধ্যে 437 রান করেছে, যার অ্যাভারেজ হলো 54.62, এবং এর মধ্যে 2টা সেঞ্চুরি এবং একটা আপনার হলো 200 রানের একটা ইনিংস আছে। এবং এই লাস্ট ইনিংসটা করছিল হায়দ্রাবাদে 2017 সালে। বিরাট কোহলিকে আটকানো খুবই টাফ বাংলাদেশের প্রেক্ষাপটে। সবসময় টেস্টে আপনার বিরাট কোহলি ভালো খেলে বাংলাদেশের বিরুদ্ধে। যদি আমরা বিরাট কোহলিকে আটকাতে পারি তাহলে বাংলাদেশের ভালো করার অনেকটা চান্স বেড়ে যায়। চেন্নাইতে খেলা হলে বিরাট কোহলি চেন্নাইতে ফর্ম একবার বাজে না। চেন্নাইতে আপনার 4 ইনিংসে বিরাট কোহলি 4টা টেস্ট ম্যাচ খেলছে, 4টার মধ্যে 6 ইনিংস খেলছে। 6 ইনিংসের ভিতরে তার মোটামুটি রান 267, অ্যাভারেজ মোটামুটি 44.50। এখানে অ্যাভারেজ অনেক ভালো। চেন্নাইতে তার রেকর্ড ভালো। আর দ্বিতীয় পথে কাটা হলো আপনার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে আপনার 11টা ইনিংসে বল করেছে। 11টা ইনিংসের ভিতরে 23টা উইকেট পেয়েছে রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন মেন সমস্যা হলো আপনার চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইতে সে মোটামুটি 8টা ইনিংস এখন পর্যন্ত খেলেছে এবং তার উইকেট 30টা, অ্যাভারেজ 23.60, অসাধারণ অ্যাভারেজ। এবং এর মধ্যে 8টা ইনিংসের ভিতর সে 5টাই 5 ফল উইকেট, মানে অসাধারণ ট্র্যাক রেকর্ড চেন্নাইতে। এবং চেন্নাইতে বাংলাদেশের প্রধান বাধা হবে রবিচন্দ্রন অশ্বিন। আমার কাছে তৃতীয়তম বাধা মনে হয় জাসপ্রীত বুমরার রেকর্ডও টেস্টে অসাধারণ। সে টেস্টে বেছে খেলে। ম্যাক্সিমাম আপনার বড় দেশ সিনিয়র যে দেশগুলো আছে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এদের সাথে নিউজিল্যান্ড, এদের সাথে বেশি টেস্ট ম্যাচ খেলে এবং ওভারসিজে বেশি টেস্ট খেলেছে। এবং ইন্ডিয়া অনেক টেস্ট খেলেছে, কিছু টেস্ট খেলেছে বড় দেশগুলোর সাথে। সেখানে তার সব দেশের সাথে ট্র্যাক রেকর্ডগুলো অসাধারণ রেকর্ড। সে 34 ম্যাচ খেলেছে, অনলি 155টা উইকেট এবং 10টা 5 উইকেট হল। তার অ্যাভারেজ অসাধারণ 20.19 এবং স্ট্রাইক রেট 44.5। একজন পেস বোলার যে বেছে খেলে বড় দেশগুলোর সাথে, তার যদি অ্যাভারেজ 20.19 থাকে, অসাধারণ। এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতেছে। আগে কখনো টেস্ট ম্যাচ বুমরা খেলেনি। এবং বুমরার ইনসুইং, আউটসুইং, ভিতরে বা বাইরে বল এবং পুরান বলে যে সুইং করার ক্ষমতা বাংলাদেশে ভোগাবে। এই তিনজন কাটাকে যদি বাংলাদেশ হ্যান্ডেল না করতে পারে, বাংলাদেশের ভালো করে আসা একবারে ক্ষীণ। ধন্যবাদ।